সবচেয়ে ক্ষমতাধর পারস্য, এখন যেরকম আমেরিকা, ওই দেশের মধ্যে পারস্যের রাজা ছিল সবচেয়ে ধনী। পারস্যের রাজার মুকুট দিলাম, এইবার সুরাকার মুখটা হাসি ছিল, মলিন হয়ে গেল। দিবেন না তো দিবেন না, যা দেওয়া যায় না তা বলেন কেন? দিবেন না তাই কোন চলে যাবো, পাবি এই বলে রাসূল চলে গেল। ও তো মনটা খারাপ করে চলে গেছে। সব মরে যায়, সুরাকা মরে না। কে মরে না? কে মরে না? সুরাকা মরে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের আমলের সময় এই সুরাকা লাঠি গড় দিয়ে আর চলতে পারে না। তখন ওমরের শাসনে সমস্ত রাজ্যকে অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন। মারহাবান। এই পারস্য রাজাকে খতম করে দিয়ে তিনি রাজা হয়েছিলেন। ওই যে মুকুট রাসূল বলেছে, মুকুটটা নিয়ে এসেছে সুরাকার জন্য। বুড়ো হয়ে গেছে, যাও কে ধরাধরি করে নিয়ে আয়। রাসূল যেটা বলে গেছে সেটা প্রমাণ করে দেই। মারহাবান। রাসূল কখনো মিথ্যা বলে, বকবাস করে, বাঁকাতে ওয়াজ করে? যা বলছে 100, যা বলছে 100, 1 ইঞ্চি এদিক ওদিক হবে হবে না। ও বন্ধুরে আমার, সোনাকে কি নিয়ে হলো? কি ব্যাপার, বুড়ো মানুষ আমাকে রাজদরবারে নাই কেন? সোনাকা তোমার জন্য সুসংবাদ, রাসূল বলে গেছে আজ পর্যন্ত তুমি মুসলমান হও নাই। আমার শাসন করে ওই যে রাজপ্রাসাদের মুকুটটা নিয়ে এসেছে তোমাকে দেওয়ার জন্য। এবার মুকুট পেয়ে বলছে, মুকুট আমার দরকার নাই, জীবন আমার বাতিল, তবে নবী যা বলছে তার 100 কবুল হয়ে যায়। আমাকে হাত দিয়ে আমাকে মুসলমান বানা। বন্ধুরা আমার, আজ আমাদের সমস্ত নিদর্শনগুলো ধ্বংস। আজ আমাদের বাবা মা লাঞ্ছিত অপমানিত সন্তানদের কাছে, বিবিরা লাঞ্ছিত, বিবিরাও স্বামীদেরকে যেমন করে গালি দেয়, অপমান অপদস্থ করে। বন্ধুরা, বাস্তব নমুনা গ্রামের কথা বলি, মা বোনরা কান লাগিয়ে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন নারীরা কোন স্বামীকে যদি কষ্ট দেয়, আর এই কষ্ট যদি স্বামী কোনদিন মাফ না করে, কোনদিন জান্নাত হবে না। কারণ স্বামীর হুকুম মানাটা প্রতিটা নারীর জন্য ফরজ, ঠিক না? ফরজ না নফল? যারা বলেন ফরজ না নফল? আপনারা বেশি দিয়েন না। আপনাদের ব্যাপারে আল্লাহ বলেছে পর্দা করা প্রথম ফরজ হলো পুরুষের উপরে। কার উপরে? কার উপরে? আপনারা কি বোরকা পরবেন? না না না, পর্দার বিধানটা কায়েম করে দেয় পুরুষরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআন কারীম দিয়ে বলছে, নেতা বানাইছি আমি পুরুষদেরকে, মহিলাদের উপর তারা নেতৃত্ব করবে, যার জন্য যত অপকর্ম করবে কোন না কোন পুরুষকেই দায়ী হওয়া লাগবে। খবর আছে বাটাম পিটা করবে। পর্দার ব্যাপারে খালি মহিলার উপর খুব বল দিতে পারো না, পর্দাকে তোমাদের করা লাগবে। কারণ প্রতিটা নারীর জন্য কমপক্ষে একটা পুরুষ থাকবেই। যদি একেবারে শিশু হয় তবু একটা পুরুষ থাকবে, যদি জোয়ান হয় তখনও পুরুষ একটা তার নেগড়ে থাকবে, বুড়ো হয়ে গেলেও একজন পুরুষ থাকে, ঠিক না বলেন? তাহলে সব মিলে কয়জন? একজন মহিলা যদি জাহান্নামে যায়, কাউকে না দিলেই চারজনকে নিবেই, ঠিক না বলেন? এই চারজনের মধ্যে যে অবহেলা করবে তাকে নিয়ে এই সাথে মহিলা একা জাহান্নামে যাবে না। তবে অনেক পুরুষ একা একা জান্নাতে যাবে মহিলাদের ছুঁয়ে, কিন্তু মহিলারা জান্নাত জাহান্নামে গেলে পুরুষদের নিয়ে যাবে। কাদের নিয়ে যাবে? পুরুষদের নিয়ে যাবে। খবরদার, এই জন্য লাগাম লাগাও হিসাব নিকাশ করে। তুমি শিশুবেলা থেকে তুমি বাবা ছিলা, ওই কন্যার দায়িত্ব তোমার উপর। পোশাক আদি কেমন দিবা তোমার ব্যাপার। যদি না শোনে সন্তানরা, তাকে তেজ্য পুত্র করে দাও, তোমাকে ধরা হবে না। আল্লাহু আকবার। কোন মেয়ে যদি বাবা মেয়ে মানে তেজ্য করে দাও, ওই বাবাকে ধরা হবে না। সমাজের লোক খারাপ বলতে পারে, জোয়ান মেয়েটাকে কি করে বাড়ি থেকে বের করে দিল। বড় দুনিয়ার মানুষ সব গালি দিলে, কোরআনের বিধান তুমি মানছো, আল্লাহ তোমাকে ওয়েলকাম করে জান্নাত দিবে। এটা হলো বাবার দায়িত্ব, ঠিক না বলেন? এই জন্য আমরা শুরু করছি জাঙ্গি দিয়ে, টানতে 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 কলেজ পর্যন্ত 3 কোয়ার্টার 1 পিস পরে, ঠিক না বলেন? হ্যাঁ, আস্তে করে আস্তে করে নিভে গেছে। জাঙ্গি দিয়ে শুরু করতে পারতে পারতে হাফ প্যান্ট থেকে শুরু করতে করতে
বাইরে টুনে হাঁটু পর্যন্ত গেছে। কিসের পর্দা? পর্দা যখন জানলা দরজায় চলে গেছে, ঠিক না? যত রাস্তাঘাটে যাবে সব দেখবো আগলা, ঠিক না বলেন? কিন্তু বাড়িতে এসে দেখা যাবে টাইস করা বাড়ি খুব ভাবে পর্দা, কিন্তু বের হয় সব ল্যাংটা। ও পোশাক পরলে কি না পরলে কি ঠিক আছে না? পর্দা যেহেতু মহিলাদের সব জায়গায় দেখা, এখানে বেড়ে হলেও যে গুণা হবে, ঠ্যাং বেড়ে হলেও সেই গুণাই হবে। দিতে বললাম নাকি? যারা বলেন একটা বিয়ের জন্য যদি বের হয়ে যায় যেমন গুণা হবে, হাতটা যদি পরপুরুষ দেখে নিশা করে ওটাও হবে। কি হবে? গুনাহ না সওয়াব? আমরা তো কিছুই মনে করি না, কই না এটা তোমার স্বাস্থ্য ভাই হয়, ঠিক মতো খাওয়া, তারপরে কয়েকদিন বুঝবে এলাকা ভালো লাগে ঠেলা, ওদের পানি ভরা দেন, স্বাস্থ্য ভাইয়ের সাথে গেছে, পানি ভরা তো আগেই নেওয়ার কথা ছিল, তখন তো নেও না, ঠিক কি বলেন? পানি ভরা দিয়ে তুমি খাও, তোমারই খাওয়া দরকার, মাথা তোমারই ঠিক নাই। যখন বানাইছে আবু জেহেল আবার ফেরেশতার মতো দেখতেছে, তাই হয় দেখি তখন হবে ছোটবেলায় যখন ছোট ছেলে থাকে তখনই শাসন করো, কিন্তু দেখা যাচ্ছে ও নিজে বিড়ি খোর, ছেলে বিড়ি খাইতো কেন? ওটাকে হিসাব দেয়, হুজুর আমার ছেলে কিন্তু গাঁজা খায়, বিড়ি খায়, ও কিন্তু ঠিক মতো ফোকায়, ঠিক না বলেন? খাওয়া শিখলো কপাল থেকে তাকে লাগাও। ছোটবেলায় যখন বিড়ির মোটা করে থাকে, কিছু কিছু বিড়ি করতে ছেলে পেলে ভাই মোটা টানে, টানে কিনা? প্রাইমারিতে যখন তখন মোটা টানে, কারণ টাকা নাই। ওর মোটা খাওয়ার পর যখন আশপাশের ফ্যামিলির লোকগুলো দেখে, হুজুররা দেখে এত ছোট মানুষ বিড়ি খায়, ধমক লাগায়। পাশের স্বাস্থ্য ভাই চাচারা বলে ছোট মানুষ, কি মানুষ বলে, বড় হলে ঠিক হবে। হাই স্কুলে যখন যায় তখন গাঁজা খায়, ওই যে প্রথমে শাসন করে নাই, কি করে নাই, এরপরে যখন ভার্সিটিতে যায় বাবা আবার সব খায়া খালা, ঠিক না বলে? শিখলো কবে থেকে? মোটা দিন থেকে টানা শুরু করতে, ওই দিন যদি টাইয়া সর দেওয়া যায় তো আর জীবনেও যদি দেখি ও কি আর খাইতো? শুধু খাইতো ইমামকে বলতো হুজুর ভালো কাজ করেছেন, গ্রামের লোকদেরকে বলে দিল আমার ছেলে যদি বিড়ি গাঁজা খায় আমার বাড়িতে খবর দিবি, খবর দেওয়ার আগে টাইয়া দিবি, কথা কন? তাহলে ও টাইয়া দিলে বাবার কাছে আসতে পারতো, বাবা গেলে আরো দিবে, এই ছেলে কি নষ্ট হয়? জানেন? আর তুমি তুমি পাইমানতে গাঁজা খানো, ওই যদি শিক্ষকরাও কমপ্লেন দেয় তোমার ছেলের জন্য তো অত্যাচার শুরু হয়ে গেছে, গাঁজার গন্ধে তো আমরা গিলাস করাইতে পারি না, তোমার ছেলে সরাও। ও দেখা যাবে বাড়িতে তখন ছেলেকে যখন যে একটা ব্যাট দিবে বাবারে, যখন স্কুল থেকে বের করে দিবে, বাড়িতে এসে কমপ্লেন, বাবা তুমি বড় নেতা, আর নেতার ছেলেকে স্কুল থেকে বের করে দিয়ে এটাকে মেনে নেওয়া যায়? ওই বাবা কোনাঙ্গার মাথায় গামছা রাখা লাঠি দিয়ে শিক্ষককে মারতে যায়, ঠিক না বলে? উল্টা মারতে হাত দিতে, পরে শিক্ষক বেশি করে খা বাবা, খালি টেকা তুকে কিছু দিস, পরে যায় এদের কানের কাছে টেকা বলবে এখন তো দাম বেশি, এক বোতলের দাম 5,000 লেন, তো টাকা দিবে না, ফায়ার করবো, ঠিক না বলে? কোনটা করে? ফায়ার করে সেই সময়, ফায়ার তো আগে করো নাই, আগে টিচারকে মারতে গেছো, হুজুরকে মারতে গেছো, হাতিকে মারতে গেছো, গ্রামের লোককে শাসন করেছো, নিজের সন্তান ভালো। এখন দেখা যাবে স্ট্যান্ডিং থেকে ঘুরবে, কবে যেন জেলের মধ্যে পড়ে থাকে, হায় 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 ছেলে তো পাই না, ঠিক না? সন্তানগিরি করবে তো জেলেই তো করে থাকবে, ঠিক না? শাসন তো পতনেই শুরু হওয়া লাগবে। এই জন্য আমার বন্ধুরা বলেছি, মা বোনেরা তোমাদের দোষ দিয়ে লাভ নাই, সব দোষ হলো পুরুষের। কোরআনটাই বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘরের মধ্যে পুরুষদেরকে শাসন করা লাগবে, শাসন করবে মহিলাদের উপর, মহিলাদের খাওয়াবে পড়াবে। কোন বিবি যদি পর্দাশীল না হয় আর
স্বামী যদি বারবার কামাই রুজি দিয়ে ওই যে জাল মার্কা মশারি মার্কা কাপড় দেয়, সব গুনাহ হবে স্বামী। ও খায়া ও পরে মজা নেবে আর পানিশমেন্ট খাবে তুমি, ঠিক না বলে? এই যে যারা সুদ খায় ঘুষ খায়, ঘুষ খায় টাকা পয়সা খাইয়া আপনি মনে করছেন যে বাড়িতে যে আমার বিবাহ খুব ভালোবাসে, হিসাব নেন। আপনি মনে করেন যে সুদ ঘুষ খাইয়া 50,000 টাকা বেতন পান, এই বেতনের টাকা বাড়িতে যা বিড়ি খায়, বাল বাচ্চা খায়, আত্মীয় স্বজন খায়, বাড়িতে সব যারা আছে তারা খায়। এখন হারাম কার জন্য হবে? ইসলাম কি বিধান করছে? না, কার জন্য করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কাম করবে, এই বেটাই সুদের গুনাহ নিবে, আর বাকি দিদি খাবে হালাল, সন্তান খাবে, মেয়ে খাবে, সব হালাল। মায়ের খাবে কে? ওই যে কামাই করছে সুদে টাকা, ঘুষে টাকা, ও বেটাই খাবে, সব গুনাহ নিয়ে কবরে ঢুকবে। আরে অট্টালিকা সুদ ঘুষ খায় বানা দিয়েছে, বিবি বাল বাচ্চার জন্য সব হালাল। একদম টাটকা হাদিস, সুবহানাল্লাহ। হিসাব করে খাও, তুমি কার জন্য খাচ্ছ? নিজের জন্য 1 প্লেট লাগে আর বাড়িতে 4 প্লেট খাই নিয়ে বাড়িতে যে সিগন্যাল লাগাও, সুদ খায় আমি যাবো জাহান্নামে, আর আমার টাকা খাচ্ছ না জাহান্নামে, এটা হবে না, হবে রেড সিগন্যাল লাগাও। আমি যদি কামলা দিয়ে যদি 1 লোকমা খাই, তুমি 1 লোকমা খাও, আমি জান্নাতে যাবো, তুমিও যাবে।